হাই, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শিবয় ফুড কোর্ট। সবাইকে গুড ইভিনিং। আবার এসেছি নতুন ব্লগ নিয়ে। তবে আজকে থাকছে সাউথ ইন্ডিয়ান রেসিপি থাকছে। ম্যাডাম তোমাদেরকে আজকে সাউথ ইন্ডিয়ান রেসিপি শেয়ার করছে, যেটা আমি আগেই বলেছিলাম, ওয়াঙ্কি ভাত বলেছিলাম। তো ওয়াঙ্কি ভাত আজকে তোমাদেরকে রত্না আজকে রেসিপিটা শেয়ার করছে। তবে চলো, সবার আগে ব্লগ শুরু করার আগে আমি আমার মন্দিরের দর্শন তোমাদেরকে করাচ্ছি। শিবয়ের ভগবান শিবয়ের মন্দিরে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। এসে গেছি শিবয়ের মন্দিরে। সবাই দর্শন করে নাও। শিবয়ের মন্দিরে ভগবানের দর্শন করে নাও। কারোর যদি কিছু মানত থাকে চাইতে পারো, মা সবার পূরণ করবে। ভগবান সবার আশা পূরণ করুক। চলো এবারে আমি কিচেনে যাচ্ছি। বেগুন রত্না এখন কাটছে বেগুন ওয়াঙ্কি ভাতের জন্য। রত্না বেগুন রেডি করছে কেটে। চলো আজকে তোমাদেরকে নতুন একটা রেসিপি আমি দেখাচ্ছি। रत्ना ಅದು ಬೆಂಡೆಕಾಯಿ ಆತ ಈಗ ಬೇರೆ ಬೆಂಡೆಕಾಯಿ ಆತ তো আচ্ছা হ্যাঁ এটাও ಬೇಕು। আচ্ছা, মানে এই বেগুনের স্টাইলটা যেটা আছে এইটা দিয়ে এই ভাতটা হবে, এমনি অন্য কোনো বেগুন হলে সেটা হবে না। তো রত্না এনেছে আজকে বেগুন এনেছে, আর একটা এনেছে ওয়াঙ্কি ভাতের জন্য এনেছে মশলা। এটা হচ্ছে ওয়াঙ্কি ভাতের মশলা। মানে জানি না এই মশলাটা কী দিয়ে তৈরি করে এখানে জানি না। তো ও বলছে এটা রেডিমেড, আমরা কিনে এনে বাড়িতে বানাই। তো আমি ওকে জিজ্ঞেস করবো, দেখি ও মানে কি বাড়িতে কি মশলা ব্যবহার করে এটা। তো তোমরা অনলাইনে এখন পেয়ে যাবে, ওয়াঙ্কি ভাত বললেই মশলা তোমরা অনলাইনে পেয়ে যাবে। আর কি কি নিয়েছে দেখছি, পেঁয়াজ, টমেটো, আর আছে তেজপাতা, আর আছে ক্যাপসিকাম নিয়েছে, তেজপাতা নিয়েছে, পেঁয়াজ, প্লেট ಏನು ಬೇಕಾ ಅದು ಚಿಕ್ಕ ডালচিনি ইলবা না, তেজপাতা তো নিয়েছে, তেজপাতা নিয়েছে না, এলাচি স্টার হ্যাঁ কি ডালচিনি হ্যাঁ লবঙ্গ। আচ্ছা লবঙ্গ এই না তাদের চাক্কে লবঙ্গ। আচ্ছা লবঙ্গ নিচ্ছে মশলার মধ্যে, নিচ্ছে লবঙ্গ আছে, আর আছে ডালচিনি লবঙ্গ, ইলাইচি বেকা ইলাইচি বেকো। হ্যাঁ এলাচ দিয়ে দে রত্নাকে। হ্যাঁ এলাকি, আচ্ছা এলাচিকে বলে এলাকি। আছে লাস্টটা একটু ফাটিয়ে নিচ্ছে। পেঁয়াজ, টমেটো, কি অর্ডার কি আছে নাকি রে? এগ পেপার ড্রাই। আচ্ছা এগ পেপার ড্রাই একটা আছে, এগ পেপার ড্রাই, ডিমের পেপার ড্রাই। এটা একটা সাউথ ইন্ডিয়ান রেসিপিও আছে, এটা আমাদের হোটেলে ভালোই চলে এই ডিশটা। তো এগ পেপার ড্রাইটা হচ্ছে, এগ পেপার ড্রাইটা বানালে কীভাবে বানাবে, যেটা এগ পেপার ড্রাই হচ্ছে ডিমটাকে প্রথম 4 পিস কেটে নিতে হবে, একটা সেদ্ধ ডিমকে। তারপর এটাকে ফ্রাই করতে হবে। 4 পিস ডিমকে, মানে 1 পিস ডিমকে 4 পিস করে বেটার দিয়ে ফ্রাই করতে হবে। বেটার থাকছে তোমার ময়দা, কর্নফ্লাওয়ার আর চাইনিজ মশলা এবং ডিম দিয়ে ওটাকে বেটার বানাতে হয়। বেটার দিয়ে তারপর ওটাকে ফ্রাই করতে হয়। তারপর ওটাকে সাউথ ইন্ডিয়ান স্টাইলে প্রসেসে, ওটা সাউথ ইন্ডিয়ান এবং চাইনিজ মানে ইন্দোর চাইনিজ যেটা বলা হয় সেইভাবে স্টাইলে বানানো হয়। চলো তোমাদেরকে দেখাচ্ছি আমরা। চলো আচ্ছা বেগুন ভেজে নিতে বলো, তাই তো? এখানে পেপার ড্রাই করছে, কি আছে কাঁচা লঙ্কা, রসুন আর কারি পাতা দিয়ে ড্রাই দিয়েছে, ব্ল্যাক পেপার, তাই তো, গোলমরিচের গুঁড়ো, আর চাইনিজ মশলা আছে তোমার নুন চিনি আছে। কাকা বেগুন তুলে নাও, এখানে বেগুন তুলে নাও, কালো হয়ে যাচ্ছে, বেগুন তুলে নাও ರತ್ನ ಅದು ಬೆಂಡೆಕಾಯಿ ಜಾಸ್ತಿ ಫ್ರೈ ಬೇಕಾ ಅದು ಮೀಡಿಯಮ್ ಆಗೈತೆನಾ?
পেপার রাইস সয়া সস দিয়েছি, তাই তো? হ্যাঁ, লাস্টে সয়া সস দেওয়া হয়। আচ্ছা, সয়া সস দিয়ে টচ করে নিতে হয়। দারুণ খেতে লাগে, একটু প্রসেসটা জানতে হলে ভালো লাগে খুব খেতে। এটা কি পার্সেল হবে নাকি রে? টেবিলে টেবিলে দিয়ে দে দে। পেপারটাই হয়ে গেছে, এগ পেপারটাই। এটা কিন্তু দারুণ খেতে লাগে, খুব ইজি, সহজ, তুমি বানাতে পারবে। এত ইজি তুমি ভাবতেই পারবে না পেপারটা, এটা কিন্তু খেতে দারুণ লাগে। চলো দেখে, রত্ন আমাদের রেডি করছে অঙ্কি ভাতের জন্যে। আচ্ছা সর্ষে দে, সর্ষে চেয়েছে, ওইটাই তো হাতে নিলিস তো, লুজ আছে না? ডাবায় নেই মনে হয়, ওটা নিয়ে একটা ছোট্ট এতে ডাবায় ছিল দেখেছিলাম। আচ্ছা নিয়ে নিয়েছি, আজকে শেষ করে নিয়েছি। গপু আজকে টক বানিয়েছিল, মাছের টক বানিয়েছিল, শেষ করে দিয়েছে। সরষুকে না সরষে, সরষে, সরষুকে বলে সরষে, সরষে। চলো ফুল রেডি আইতা, মশলা সব রেডি আইতা। আচ্ছা সব নিয়ে নিয়েছে। আমি মার, হ্যাঁ প্রথম কড়া বসালাম, এবারে গ্যাস জ্বালিয়ে নিলাম, গ্যাস জ্বালিয়ে নিয়েছে। এবার প্রথম দেবে তেল, সাদা তেল দেবে। সেতে তেল আছে এখানে, বেশি আছে। আচ্ছা এটা তেল নেই না, ও ज़्यादा नहीं है, तेल ले लो, वो जास्ती ला। तो প্রথম দিয়ে দিচ্ছে তেল, ಜಾಸ್ತಿ ರೈಸ್ ರೆಡಿ ಮಾಡಬೇಡ, ಸ್ವಲ್ಪ ರೈಸ್। হ্যাঁ আদৌ 3 জনা 3 তেরা, হ্যাঁ 3 জনা। মানে আমি বললাম 3 জনের খাবারের মতন রাইসটা বানাতে বললাম, যে বেশি বানিও না, কেন 3 জন মানে আমরা 6-7 জন খেতে পারবো। 3 জনের ফুল বললাম বানাতে, তার জন্য তেল কমিয়ে নিচ্ছে। ওখানে বেশি বানাবে বলছিলাম, বেশি দরকার নেই, কেন সবাই হয়তো খেতে চাইবে না। ಇದು রাইস মানে রেডি ಮಾಡ್ತೀರಾ? তিনটিকা। আচ্ছা সকালের টিফিনে ওরা এটা রাইসটা বেশি ব্যবহার করে বলছে। ওয়ান টাইম কে? আচ্ছা ওয়ান টাইম মানে এক টাইমে রাইসটা ওরা বানিয়ে খায়। দিয়েছে সরষে, একদম অল্প করে সরষে দিয়েছে। এটা কিন্তু খুব সুন্দর খেতে লাগে, তোমরা রেসিপিটা ভালো করে একটু এ করে দেখো, খুব সুন্দর খেতে লাগে। আমার তো খুবই দারুণ লাগে। সরষে আর কারি পাতা, সরষে কারি পাতাটা সবসময় মাথা রাখবে, সরষে কিন্তু ভালোভাবে ভাজা হবে। কখনও সরষে দিয়ে সঙ্গে সঙ্গে কখনও মানে রাইস হোক বা যেটা বানাবে দেবে না, আগে সরষে এবং কারি পাতাটা ভালো করে ফ্রাই হয়। জিঞ্জার গার্লিক পেস্ট হবে, আর জিঞ্জার গার্লিক পেস্ট নিয়ে বাটিতে রাখা আছে নাকি দেখবি, শেষ হয়ে গেছে। জিঞ্জার গার্লিক পেস্ট অল্প করে নিয়েছে, রাখ। দিয়ে দিয়েছে তেজপাতা, তেজপাতা, কারি পাতা আর সরষে। চলো দিয়ে দিচ্ছে এলাচ আর লবঙ্গ, এলাইচি আর লবঙ্গ দিয়ে দিচ্ছে। ಸ್ವಲ್ಪ করো, একটা ছোটো চামচ দিয়ে দিয়ে দিচ্ছে গ্রিন চিলি আর আদা রসুনের পেস্ট। আচ্ছা দিচ্ছে আগে আদা রসুনের পেস্ট, একদম কম করে হচ্ছে আদা রসুনের পেস্ট। এটা মানে 1 চামচ বলতে পারো, মানে টেবিল স্পুন 1 স্পুন। দারুণ একটা বেশ গন্ধ উঠছে, কারি পাতা, সরষের, গ্রিন চিলি দিয়ে দিচ্ছে, গ্रीन चिली। ಅದರ ಅದನ್ನ ರೈಸ್ ಖಾಲಿ ಮಾಮೂಲಿ ರೈಸ್ ಇದೆ, ಅದು ಬೇರೆ ರೈಸ್ ರೆಡಿ ಮಾಡ್ತೀರಾ? ಯಾರು রাইস ಏನೋ ಇಲ್ಲ, মানে যে কোনো রাইসের হবে। আমি বললাম যে অন্য কোনো রাইসের হয় কি না, না এই মামুলি যেটা আমরা খাই সেটা হয় কি না। বলছে যে কোনো রাইস তুমি করতে পারো। এটা কিন্তু প্রসেসটা একটু মানে ভালো করে না জানলে হবে না, তোমরা কিন্তু মানে খুব তাড়াহুড়া করলে হবে না। একদম গ্যাস স্লো করে এটাকে সময় দিয়ে আস্তে আস্তে করে ভাজবে, প্রত্যেক জিনিসটাতে ভালো করে ফ্রাই করতে হবে। যেটা আমি ওর রান্নার প্রসেসটা দেখলাম, যেটা খুব
ধীরে রান্না করছে, আস্তে আস্তে করে গ্যাস কম করে সবগুলো ভালো করে ফ্রাই করছে কিন্তু। তারপরে দিয়ে দিচ্ছে পেঁয়াজ, তারপরে দিচ্ছে পেঁয়াজ, আচ্ছা পেঁয়াজটা একেবারে ফ্রাই করলো না, পেঁয়াজটা আধা ফ্রাই করে তারপরে টমেটোটা দিয়ে দিল। এই রান্নাটা করে দেখো, খুব সুন্দর খেতে লাগে। তবে রত্না যে বানায় খাবারটা খুব সুন্দর বানায়ও, সেটা কিন্তু খুব সুন্দর করে ধৈর্য ধরে রান্নাটা করে। মানে কাকা এলো দেখতে যে রত্না কি রান্না করছে। তবে রত্না যে রান্নাটা করে খুব সুন্দর, মানে ধৈর্য ধরে রান্নাটা করে। যেহেতু সবথেকে বড় হচ্ছে রান্নার করার আগে দেখে নিতে হবে যে তোমার রান্নার প্রতি ইন্টারেস্ট আছে কি না। রান্নাকে খুব ভালোবেসে রান্না করো, তবে দেখবে যাই রান্না করাটা খুব সুন্দর খেতে লাগবে। রান্নাটা হচ্ছে আমাদের, রান্না কুকিং হচ্ছে একটা আর্ট। তুমি যেমন যেমন ভালোবাসা দিবে তেমন ও তৈরি হবে। এটা সবথেকে বড় হচ্ছে, রান্নাটা ভালোবাসা দরকার, খুব ভালোবেসে তোমাকে রান্না করতে হবে। ও যখনই রান্না করে দেখেছি খুব সুন্দরভাবে, আমরা যখন বলেছি যে হ্যাঁ খাবো, তো খুব ধৈর্য ধরে রান্নাটা করে এবং সুন্দর এ করে। চলো দেখি আর কী কী দিয়েছে। এগ বিরিয়ানি, এগ মাঞ্চুরিয়ান, ঠিক আছে। এগ বিরিয়ানি, এগ মাঞ্চুরিয়ান দে। আচ্ছা ওইগুলোই দিয়ে এখন ভাজছে এখনও, আর কিছু এখনও দেয়নি। ক্যাপসিকামটা দিয়েই খালি ভাজছে। তো দেখো আস্তে আস্তে করে টমেটো সব গলে যাচ্ছে। বেগুন, এবার যে বেগুনটাকে ফ্রাই করেছিল আগে, ওটাকে আগে ফ্রাই করেছিল, সেই বেগুনটা দিয়ে দিচ্ছে। আচ্ছা মশলাটা মানে পেঁয়াজ সব একটু গলে যাওয়ার পরে, পেঁয়াজ তো গলছে না, পেঁয়াজ এরকম বড় বড় থাকবে, তবে টমেটোটা একটু গলে যাওয়ার পরে তারপরে বেগুনটা দিয়ে। আচ্ছা কাকা কি বানাচ্ছে? বেটার বানাচ্ছ নাকি? হ্যাঁ আচ্ছা তেল কড়া জ্বালাচ্ছি। কাকা বলছে একটু তেল কড়া জ্বালিয়ে নিতে। আচ্ছা তেল কড়াটা জ্বালিয়ে নিচ্ছি। আচ্ছা মশলা দিয়ে দিচ্ছে রত্না। চিলি পাউডার, ঝাল যে যেমন পছন্দ করবে সেইভাবে ঝালটা এ করবে। যে যেমন ঝাল পছন্দ করবে সেই হিসাবে ব্যবহার করবে। মশলাতে উপু, চিলি পাউডার আর উপু, আসনা বেড়া, জিরা ধনিয়া বেড়া। আচ্ছা হলুদ এসব কিছু দিল না, খালি ওয়াঙ্কি ভাতের যে মশলাটা যেটা এনেছিল সেটা দিচ্ছে। ওয়াঙ্কি ভাতের যে মশলাটা সেটা কেটে নিচ্ছে। আইতা সপ্পানুরো মশলা, ওয়াঙ্কি ভাতের মশলা। এরা বলছে যে রেডিমেড পাউডার এরা ব্যবহার করে। তো বাড়িতে মশলা বলছে, তো জানি না এটা কী কী থাকে ওর মধ্যে। যে আমরা বাড়িতে জিরে ধনে দিয়ে করলে টেস্ট আসে না, এটা রেডিমেডই টেস্টটা লাগে। আচ্ছা একটা প্যাকেট ও পুরোটা দিয়ে দিল। এখন আদৌ 100 গ্রাম আইতো, 15 গ্রাম। আচ্ছা 15 গ্রামের মতন মশলা ছিল, ওটা পুরোটা দিয়ে দিল। পেন বেকা নিরো নয়েল ওখানে দিয়ে দিচ্ছে তেল। এরপরে দিচ্ছে গরম মশলা। আচ্ছা একটু গরম মশলা, তোমরা তো জানো গরম মশলাটা জানো, বানানো জানো সব। একটুখানি একেবারে অল্প গরম মশলা, অল্প একটুখানি সামান্য গরম মশলা। সামান্য অল্প গরম মশলাটা দিয়ে দিল। প্যাকেটটা ফেলে দিলাম আমি। প্রসেসটা কিন্তু এইভাবে আমি এর আগে ওকে দেখেছিলাম বানাতে। খুব আস্তে আস্তে করে এটা বানাচ্ছিল, অনেকক্ষণ ধরে এটা মশলাটাকে ভুনছিল। এই মশলাটা তুমি রেডি করে তুলে রেখে দিতে পারো, তারপরে তুমি অন্য সময় ভাতের সঙ্গে এটা আবার পরে একদম ফ্রাই করে নিতে পারো। পুরো মশলাটা আগের বারেও কিন্তু এভাবে করেছিল, কিন্তু পুরো মশলাটা রাইসের সঙ্গে মিক্স করে না। ওদিকে জোম্যাটোরও অর্ডার আছে।
কাকা কি এগ চিলি আছে? এগ মাঞ্চুরিয়ান, আচ্ছা এগ মাঞ্চুরিয়ান আছে একটা। আর ডিমটা ভেজেছে খুব সুন্দর, দারুণ ভেজেছে। কাকা তুমি ডিমটা কিন্তু দারুণ ভাজো জানো তো, তুমি কিন্তু ডিমটা খুব দারুণ ভাজো কিন্তু। এটা কিন্তু প্রসেসটা খুব, কিন্তু ডিম ভাজা কিন্তু যে সে পারে না। ডিম ভাজা আবার একটু বেটারে 19-20 হলে ডিম কিন্তু বাস করে, মানে তেলের মধ্যে থাকবে, পুরো তেল ছিটকাবে কিন্তু। কিন্তু কাকা আমাদের এটা ফ্রাই করে খুব সুন্দরভাবে, একটু ডিম ফেটে যায় না, মানে বেটারটা এমনভাবে তৈরি করে। এইটা গাছ মশলা হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছে ধনে পাতা, কোতুম্বরি সপ, ধনে পাতাকে বলে এরা কোতুম্বরি সপ। ಅದು কারি লিপকে এনে আর কার্বন সপ, কার্বে সপ। তো এরা ধনে পাতাটাকে বলে কুতুম্বরি সপ, আর কারি লিপটাকে বলে কারি লিপ এনে হচ্ছে না, কারি লিপ এনে, কারি লিপ नहीं नहीं কারি লিপ को এনে হ্যাঁ কার্বেউ সপু, কারি লিপকে বলে, মানে কারি পাতাটাকে বলে কার্বেউ সপু। সব জিনিসটার নাম আলাদা আলাদা আছে, আমরাও পুরো জানি না। তো এদের থেকে আস্তে আস্তে জিজ্ঞেস করে করে কিছু কিছু হয়েছে, তাও উচ্চারণ করতে অনেকটা মুশকিল হয়ে যায়। আর জিনিসটা একটু কালচে মতন দেখতে লাগছে মানে ভিডিওর মধ্যে, কিন্তু একেবারে কালো নয়। মশলাটা দেখছো খুব সুন্দরভাবে মশলাটা বানিয়ে নিয়েছে। এবারে দিয়ে দিচ্ছে রাইস। হ্যাঁ 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 স্যার ಆಯ್ತಾ ना? ಹಾಂ और ಸ್ವಲ್ಪ ಕೊಡಿ, ಮಸಾಲಾಕ್ಕೆ ಆಗೈತೆ না ಜಾಸ್ತಿ ಆಗೈತೆ? বরাবর ಆಯ್ತಾ না? আচ্ছা ও বলছে যে ওই পোর্শনের রাইসের মধ্যে মশলা ಜಾಸ್ತಿ ಆಗೈತೆ ಸರ್, ಸ್ವಲ್ಪ ರೈಸ್ ಮೇಡಮ್ ಮಸಾಲ ಜಾಸ್ತಿ ಆಗೈತೆ क्या ರೈಸ್? अच्छा ಬದನೆಕಾಯಿ ಜಾಸ್ತಿ ಆಯ್ತು, ಮಸಾಲ ಇಲ್ಲ ಮೊದಲು ಅದು ಮಾಡಿದೀಯಾ না অনিয়ন টমেটো। আমি বললাম যে টমেটোর কারিটা যেটা বানিয়েছো, কারিটা থেকে, হ্যাঁ কারিটা থেকে রাইসটা বেশি কি না না কম? ও বলছে না না ঠিকই আছে, বেগুনটা একটু তোমাকে বেশি বেশি লাগছে বলে। তো দেখছো এই হচ্ছে বেগুন ভাত, টেস্ট নোংরা আপনার টেস্ট করে নিচ্ছে, খুব সুন্দর খেতে লাগে। ಆಯ್ತಾ ಉಪ್ಪು ಬರಾಬರಿ ಆಯ್ತಾ? ಅದನ್ನು ಉಪ್ಪು ಸ್ವಲ್ಪ ಕಮ್ಮಿ ಆಗೈತೆ ನಾ, ಉಪ್ಪು ಕಮ್ಮಿ ಆಯ್ತಾ? কেন হ্যাঁ ও মশলাটা দিচ্ছি, আমি দেখেছি যে নুনটা একটু যেন কম লাগবে মনে হয়, কেন রাইসে একদম দিয়েছে। ಬೇಡ ಚೆನ್ನಾಯ್ತು, ಚೆನ್ನಾಯ್ತು ಅದು তুই খাবি সোরা খাবি তো? হ্যাঁ খাও তুলে হাতে তুলে না, চামাই না তোর চামাই না, হ্যাঁ চামাই যা না। খাচ্ছি না পুরো, আরও আছে, ওরা খাবে, ওরা সবার মধ্যে আছে। বলো কেমন আছে বেগুন ভাত? কোনোদিন খেয়েছো বেগুন ভাত? বেগুন দিয়ে ভাত দারুণ খেতে হয়েছে বেগুন ভাত, তোমরা ট্রাই করে দেখো, সুন্দর খেতে। বেগুন দিয়ে ভাত হয় এত সুন্দর খেতে লাগে। এরা সাধারণ সবাই টিফিন করে, সকালে ব্রেকফাস্টে এরা এরকম ধরনের রাইস, অনেক রাইস, প্রচণ্ড ভ্যারাইটি রাইস আছে। আমি তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করবো এক করে। রচনা ম্যাডামকে বলছি সব তোমাদেরকে একটা রেসিপি শেয়ার করা। তো আমাদের আজকে বেগুন ভাতটা বানানো হয়েছে, খেয়েছি, খুব সুন্দর খেতে লেগেছে। তো রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে জানাবে অবশ্যই, এবং নতুন নতুন আরও সাউথ ইন্ডিয়ান রেসিপি থাকছে। রত্না ম্যাডামকে বলবো তোমাদেরকে শেয়ার করার জন্য। খুব ভালো ভালো ওর বাড়িতে যে রান্নাগুলো করে আমরা চাইছি যে একটু বানাতে এবং তোমাদেরকে শেয়ার করার জন্য বলেছি, তো করবে। তবে সবাইকে টাটা।